আজকের সকালটা শুরু হয়েছে আমার ভোর 3টে থেকে। রমজান মাসে এজন্যই আরও ভালো লাগে যে রোজাও রাখা যায়, তার সাথে সুন্দর সুন্দর ডিসিপ্লিনও তৈরি করার সুযোগ থাকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। চলে এসছি তোমাদের সাথে নতুন একটা স্টাডি ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার ব্যাকলগের খাতাটা বের করলাম। লাইফ সায়েন্সের আমার 3টে টপিক বাকি ছিল: সালোকসংশ্লেষ, অনাক্রমতা আর উদ্ভিদ হরমোন। তো সংবহনের রেকর্ডিংটা আমি দেখেছি, বাট আমার নোটস অ্যান্ড বুক থেকে পড়াটা বাকি ছিল। সো টু ডু লিস্ট বানিয়ে নিয়ে আমি আমার সেহরি খেয়ে নিলাম, দেন আমি বসে গেছিলাম পড়তে। সো বই থেকে পড়ার ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। 5টা নাগাদ আমার বইয়ের যা ছিল পড়ার সবটা আমি কমপ্লিট করে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো হেঁটেই আমি বাইরেটা দেখছিলাম, কারণ বাড়ির অবস্থা খুবই খারাপ। আমাদের বাড়িতে কাজ চলছে, মায়ের রুম আর কিচেনের পুট্টি করা বাকি ছিল। তো সে কাজটা এখন হচ্ছিল, আর সব কাজ একসাথে পড়ে গেছে, এদিকে রোজা ওইদিকে কাজ। তো হাঁটাহাঁটি করতে আমার 5টা 20 বেজে যায়। দেন আমি স্টার্ট করি আমার নেক্সট স্টাডি সেশন, যেখানে আমি আমার খাতা থেকে রক্ত সংবহন, হৃৎপিণ্ড এই সব কিছু নিয়ে পড়বো। এখন আমি আমার পড়াশোনার টাইম টেবিল চেঞ্জ করেছি, বিকজ আগে রোজা করে দিনের বেলা এনার্জি থাকতো না পড়াশোনা করার। বিশেষ করে যখন আমি রিডিং পড়ি, আর আমি যখন রিডিং পড়ি তো আমি লাউডলি পড়ি, মনে মনে আমি পড়তে পারি না, মানে মনে থাকে না, মাইন্ড অ্যাক্টিভ থাকে না। তো এটা আমার অভ্যেস। তো সেখানে অনেক এনার্জি চলে যায়। আর রোজা করে দিনের বেলা পড়লেই মনে হয় যে হাঁপিয়ে গেছি, আর পড়তে ইচ্ছে করছে না, এনার্জি নেই এমন লাগছে। তো সেজন্যই আমার এই রুটিনটা এখন পারফেক্ট মনে হচ্ছে, যে রাতে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ছি, আর 3টের দিকে উঠছি, সেই হিসেবে 5 ঘন্টা আমার ঘুম এমনিতেও হয়ে যাচ্ছে। দেন সেই করে আমি পড়তে বসে যাচ্ছি যতদূর আমি করতে পারছি, কারণ খাওয়া দাওয়া করে তারপর আমি পড়ছি, এনার্জিও থাকছে। তো সেই জন্য আমি সকাল সকাল পড়াটা প্রেফার করছি। তারপরে পড়াশোনা করে একটু হয়তো টুকটাক কাজ করলাম, তারপর আবার দুপুরে একটু ঘুম দিয়ে দিচ্ছি। তো এইভাবে ঘুমটাও হয়ে যাচ্ছে আর আমার পড়াশোনাটাও হয়ে যাচ্ছে। সেই সিরিয়াসলি পড়াশোনাটা আমার কিন্তু এখনও হচ্ছে না। এখন যেরকম রোজার মাস, এটাতে একটু কম হবে। তারপর এর আগে আমার পাসপোর্ট বানানো, বাইরে যাওয়া, এরকম নানা কাজ ছিল, সেই হিসেবে সে লেভেলের আর কি পড়াশোনাটাও হচ্ছে না। আমি চাইছি কি যে এমনি তো সময় নেই। হ্যাঁ, আরেকটা কথা যে আমি ক্লাস করতে করতে মানে লাইফ সায়েন্সের রেকর্ডিং ক্লাস করছিলাম, তো তার মধ্যে স্যার বলছিলেন যে আইএনসি এর বিএসসি নার্সিংয়ের জন্য একটা নোটিশ বের করে দিয়েছে, যেখানটা ওদের আছে যে 15ই জুনের আগে ওদের এক্সামটা হবে, তার মানে মে মাসে হবে। তো সেই হিসেবে হাই প্রবাবলি আছে যে আমাদের জুন মাসে এক্সামটা হচ্ছে। তো এটা শুনে তো আমার আবার টেনশন শুরু, যে আমার লাইফ সায়েন্সটা জাস্ট কমপ্লিট করলাম, আর এর মধ্যে মানে শুধু ব্যাকলগটা, তবু বাকি তো অনেক টপিক আছে, এখন অন্য সাবজেক্ট তো শুরু করিনি। এখনই এই নোটিশ আসা, এটা ওটা শুরু, মে মাস জুন মাসে এক্সাম। তো এইসব নিয়ে সত্যি টেনশন হচ্ছে। ওই জন্য আরে একটু সিরিয়াসলি আমি পড়াশোনাটা শুরু করছি, যে না, বলা যায় না, হয়েও যেতে পারে। কারণ এর আগের বার লেট হয়েছে, আমি তবুও ভেবেছিলাম যে হয়তো অগাস্ট সেপ্টেম্বর নাগাদ হয়তো হতে পারে, কিন্তু জুন মাসেই হয়ে যাবে। তো সত্যি একটু টেনশন হচ্ছে। এখন ঠিক কি হবে কি না জানি না। পড়াশোনা করার ছিল, আমাদের হাতে তো কিছুই নেই। তো আমি ঘর গুছিয়ে দেন আমি লাইভ ক্লাসগুলো করে নিয়েছিলাম, আমার যেগুলো ক্লাস বাকি ছিল। আর এই ভিডিওটা আমার রাতের ভিডিও। দাদা এনেছিল মোমো, আমার কেন জানি মোমো খেতে ইচ্ছে করছিল। সো আমার উদ্ভিদ হরমোন, সালোকসংশ্লেষ, অনাক্রমতা 3টা চ্যাপ্টারই ডান। আর আমি কালকের জন্য কী কী রিভিশন দেবো তার জন্য 5টা টপিক আমি দেখে নিয়েছি, যেগুলো পড়া হয়ে গেছে আমার। আর ব্যাকলগের মধ্যে লাইফ সায়েন্সের আমার সবটাই কমপ্লিট হয়ে গেছে, এই 3টে বাকি ছিল, তো সেগুলো কমপ্লিট হয়ে গেল। তো একদিক থেকে লাইফ সায়েন্সের আর মানে চাপ থাকলো না তেমন। এখন একটা করে যেদিন ক্লাস হবে সেদিন লাইভ ক্লাসটা দেখে নেব। এখন আমাকে ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ এগুলো নিয়ে পড়তে হবে। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।